আর যদি কপাল খারাপ হয় তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 160 টাকা আছে এখানে, 10 টাকা তো হয় না ভাই এত। এই রাস্তাটা যে আমি অ্যাভয়েড করে চলতে চাই এই কারণে। আর এখন তো এমন এক জায়গায় আসছি, এখান থেকে তো আর ট্রিপ আজকের মতো মনে হয় শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। চিন্তা করেন 7.5 কিলোমিটার চালাইয়া ভাড়া পাইলাম 103 টাকা। দুঃখের কথা কিছুই বলার নেই, আজকে এটাই হচ্ছে ভাই ভাগ্য। 33 মিনিট সময় লাগছে আসতে, জাস্ট 3টা ট্রিপ দিয়ে ইনকাম করছি কথা, আর তাতে প্রায় 1 লিটার তেল গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 11 তারিখ। ঘড়িতে সময় এখন 9টা 45। আমি ঠিক 9টা 40-এর সময় বাসা থেকে বের হয়েছি। ওখান থেকে একটা ডেস্টিনেশন নিয়ে কিন্তু প্রথম ট্রিপটা নিয়েছি। এখান থেকে তো যে কোনো দিকে ট্রিপ হয়, তারপরও চাই না যে সকালবেলা বনানী গুলশানের দিকে ট্রিপ হোক, সেই জন্য ডেস্টিনেশনটা দিয়ে তারপরে ট্রিপটা নিছি। আর আজকেও কিন্তু মিটার জিরো করে নিছি। এখান থেকেই দেখা যাক 3 ঘন্টা 3.5 ঘন্টার সময় পাবো, এই টাইমের মধ্যে কয় টাকা ইনকাম করা যায়। যদি ভাগ্য ভালো হয় ভাই, তাহলে এই সময়ের মধ্যেই কিন্তু ভালো ইনকাম হয়ে যায়। আর যদি কপাল খারাপ হয় তাহলে তো কিছু করার নেই। ঠিক আছে, চলেন আগে প্রথম যাত্রীকে পিক আপ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম 9টা 47-এর সময়। নিয়ে যাচ্ছি নবাবপুর। ট্রিপে দূরত্ব দেখাচ্ছিল 7.5 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 160 টাকা। এটা থেকে কিন্তু পাঠাও কমিশন নেবে 15%। তারপরে আবার কয় টাকা পাবো আমি নেক, অসুবিধা নাই, তারপরও ট্রিপ দিলেই ভালো। তো ঠিক আছে, চলেন যাই, দেখা যাক কত সময় লাগে আর কয় টাকা গিয়া ভাড়া পাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হেঁটে ক্যাশ কালেক্ট করছি 160 টাকা, কিন্তু আমার ইনকাম হয়েছে ট্রিপে 134 টাকা। পাঠাও কমিশন আছে 23 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট ছিল না। ওখানে 13-28 মিনিট সময় লাগছে। আর ভাই এই যে ডেস্টিনেশন ক্যান্সেল করে নেই, কারণ এখন এদিক থেকে আবার ট্রিপ পাবো। কয় কিলো হয়েছে বাইকের মিটারে দেখেন, 7.4। মানে ওই যাত্রীকে আমি পিক আপ করা থেকে এই পর্যন্ত নিয়ে আসছি তাতে। ভিউয়ার্স দেখেন, লাস্ট ট্রিপটা নামাই দিছি তখন বাজে 10টা 15, আর এখন বাজে 10টা 30 সময় এই ট্রিপ পাইছি একটা। অবশ্য কিন্তু পুরাই ভেজালের ট্রিপ একটা। আমি ছিলাম ফুলবাড়ি ফ্লাইওভারটার নিচে, আর যাত্রী আছে নবাবপুর রোডের মধ্যে। এখন সেখান থেকে গিয়ে যাত্রীকে পিক আপ করতে হবে। তো এখন চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে পিক আপ করলাম 10টা 40-এর সময়। এখন নিয়ে যাচ্ছি এটা নতুন বাজার। তাদের দূরত্ব দেখাইছিল 11.44 কিলোমিটার, আর ভাড়া দেখাচ্ছে 180 টাকা। পাঠাও এমন এমন ট্রিপ ধরাই দেয়, ওই রোডটা আমি খুবই অ্যাভয়েড করে চলতে চাই, কিন্তু ওই রোডটার মধ্যেই দিছে ট্রিপ রে। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের দ্বিতীয় ট্রিপ নিয়ে, দেখি কত টাকা ভাড়া পাই আর কত সময় লাগে যাইতে। 160 টাকা আছে এখানে, 10 টাকা তো হয় না ভাই এত। ঠিক আছে, সেই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 160 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 25 টাকা, আর এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 155 টাকা। কিন্তু যাত্রী আর 20 টাকা বেশি দিচ্ছে, কারণ সেহেতু একটু ভিতরে আসছে সেই জন্য। আর পাঠা কমিশন 27 টাকা 36 পয়সা। আর আসতে সময় লাগছে ভাই 45 মিনিট। এই রাস্তাটা যে আমি অ্যাভয়েড করে চলতে চাই এই কারণেই ভাই অ্যাভয়েড করে চলতে চাই। প্রচুর পরিমাণের জ্যাম এই রাস্তায়। এখন 100 ফিটের মধ্যে একবারে ভিতরের দিকে চলে আসছি, যে সামনে গেলে বসুন্ধরা গেট আর একটুখানে। তো 11টা 26 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন নিতে পারি। আসসালামু আলাইকুম। আজকের দিনের তৃতীয় ট্রিপটা নিলাম বসুন্ধরার মধ্যে থেকে। লাস্ট ট্রিপ নামাই দিয়ে আসছিলাম আমি, তখন বাজে 11টা 26, আর এখন বাজে 11টা 51। আমি ওখান থেকে নামাইয়া বসুন্ধরার মধ্যে আসছি, যে বসুন্ধরার মধ্যে আসলে ট্রিপ পাবো। এটা যাবে হচ্ছে গুলশানে। একটা দূরত্ব দেখাইছে 7.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে কত জানেন, 124 টাকা। যাই হোক, তো চলেন আজকের দিনের 3 নম্বর ট্রিপ নিয়ে যাই, দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি কত, 160 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 103 টাকা। চিন্তা করেন 7.5 কিলোমিটার চালাইয়া ভাড়া পাইলাম 103 টাকা। পাঠাও কমিশন নিছে 11 টাকা। যাত্রীর ডিসকাউন্ট ছিল 10 টাকা। আর আসতে সময় লাগছে দেখেন, রওনা দিয়েছিলাম 11টা 51 সময়, আর এখন বাজে 12টা 24। তার মানে 33 মিনিট সময় লাগছে আসতে। ভাই রে ভাই, আজকে অবস্থা পুরাই খারাপ। আজকে রাইড হয়ে গেছে অনেক ভাই এখন পর্যন্ত। আসলে বড় ট্রিপ গুলাতে বেশি রাইড হয়, ইনকাম হয় কম। দেখেন এখন পর্যন্ত 33 কিলো রাইড করে ফেলছি দেখেন। আর এখন তো এমন এক জায়গায় আসছি, এখান থেকে তো আর ট্রিপ আজকের মতো মনে হয় শেষ। তো আমি এখন আর দাঁড়াবো না, এখান থেকে বের হয়ে পুলিশ প্লাজার পিছনে যাব। ওই দিক থেকে দেখি যদি একটা ট্রিপ পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে কিছু করার নাই। ঠিক আছে, 12টা 25 বাজে, দেখি পরবর্তী ট্রিপ আবার কখন কোথা থেকে নিতে পারি, নাকি আজকের মতো এখানেই সমাপ্ত করতে হয় আমার রাইড শেয়ার। দেখেন আপনাদের সাথে লাস্ট ট্রিপ নামাই দিয়ে কথা বলছিলাম, তখন বাজে 12টা 25, আর এখন বাজে 12টা 46। আমি ওখান থেকে আইসা
এই যে সামনে পুলিশ প্লাজা, তো পুলিশ প্লাজার এখানে যাই নাই, বাংলালিং এর ঠিক উল্টা পাশে এখানে দাঁড়াইছিলাম, এখান থেকে ট্রিপ হয়। তো আমি একটা ট্রিপ পাইছি কিন্তু উল্টা সম্পূর্ণই, সেই আজিমপুর, সেজন্য আমি ডাইরেক্ট না করে দিছি বাইরে যে না আমি যাবো না। আর আমি একটা ডেস্টিনেশন সিট করে রাখছিলাম অবশ্য বসুন্ধরা সিটির, কারণ আমার যেহেতু অফিস ওইখানে, তাই অফিসের দিকে একটা ডেস্টিনেশন সিট করে রাখছি। তো ভাই কি বলবো, দুঃখের কথা কিছুই বলার নেই, আজকে এটাই হচ্ছে ভাই ভাগ্য। জাস্ট 3টা ট্রিপ দিয়ে ইনকাম করছি কত, 393 টাকা, আর তাতে প্রায় 1 লিটার তেল গেছে। এই যে এখন পর্যন্ত 34 কিলো রাইড করা হয়েছে, কিন্তু 1 লিটার তেল দিয়ে 400 টাকা ইনকাম করলাম আজকে অ্যাপস এর মাধ্যমে 3টা ট্রিপ দিয়া। এই হচ্ছে ভাই অবস্থা এখন। তবে অবশ্য 7টার দিকেও যদি বের হওয়া যায় তাহলে কিন্তু মোটামুটি একটা ইনকাম করা যায়, কিন্তু আমি ঘুমাইয়ে থাকি, উঠি না, অলসতা করি, সেই জন্য হচ্ছে গিয়া এই অবস্থা। যাই হোক ভাই, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেই। আর কি কথা বলবো আজকের ভিডিও নিয়ে, তবে ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার, কালকে ইনশাল্লাহ সারাদিন রাইড শেয়ার করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।